প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত নিয়ে টানটান উত্তেজনা চলছে সে বিষয় নিয়ে। আসলে এই টানটান উত্তেজনার কারণটা কি, এবং এতদিন তো এই সীমান্ত নিয়ে কোনো এই ধরনের ঝামেলা ছিল না, ইদানিং এই ধরনের ঝামেলা হওয়ার কারণটা কি, সে বিষয় নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। সীমান্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় সীমান্ত নিয়ে সমস্যা চলছে ভারত এবং বাংলাদেশের, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে এবং কুড়িগ্রাম, লালমনিরহাটে দুই স্থানে তাদের তার কাটার বেড়া দেওয়া নিয়ে সমস্যা চলছে। তো তার কাটার বেড়া ওদের দেশে বা ওদের জায়গায় ওরা দিতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। কিন্তু অস্বাভাবিক হচ্ছে সেই জায়গায় যে জায়গায় তারা আন্তর্জাতিক আইন না মেনে তার কাটার বেড়াটা তারা দিবে। আসলে বাংলাদেশ এবং ভারত মিলে যে জিরো পিলার আছে, সীমান্তর যে জিরো পিলার, জিরো সীমানা, তারা যদি কোনো দেশ যদি সেই সীমানার মধ্যে কোনো কিছু করতে চায়, তাহলে সেই সীমানা থেকে 150 গজ ভিতরে তারা তাদের যে কোনো ধরনের স্থাপনা কার্যক্রম চালাতে পারবে বা স্থাপনা তৈরি করতে পারবে। তো ইন্ডিয়া ইদানিং তারা যে তারকাটার স্থাপনা দিতে চাচ্ছে, সেটা হচ্ছে জিরো পিলারের একবারেই কাছে, যেখানে 150 গজ ভিতরে হওয়ার কথা, সেখানে জিরো পিলারের একসাথে কাছেই তারা তারকাটা স্থাপন করতেছে। এটা একবারেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। তাদেরকে এটা বুঝাইতে গিয়ে আমাদের বাংলাদেশের যে বিজিবি, তাদেরকে এটা বুঝাইতে গিয়েই তারা বুঝতেছে না। যখন বুঝায় তখন বোঝে, আর যখন এটা চলে আসে আবার তারা এসে কার্যক্রম শুরু করে দেয়। তো আসলে এটা তারা বুঝেও না বুঝার ভান করতেছে। তারা সবই বোঝে যে এটা আমাদের অপরাধ, আন্তর্জাতিক আইন আমরা লঙ্ঘন করতেছি, কিন্তু তারা বুঝেও না বুঝার ভান করতেছে। আসলে ইন্ডিয়ার একটা স্বভাব, আমি বিভিন্ন যারা রাজনীতিবিদ বা গবেষক আছে তাদের কাছ থেকে আমি জেনেছি যে তারা ভুল করে, তারা বোঝে যে আমরা ভুল করতেছি, কিন্তু সেই ভুলটা তারা স্বীকার করে না। এটাই তাদের সবচেয়ে একটা খারাপ দিক। আর বাংলাদেশের সাথে ইদানিং এই ধরনের সীমান্ত উত্তেজনার মূল কারণ তারা যখন কোনো দেশ থেকে কোনো কিছু আদায় করতে পারে না বা তাদের স্বার্থ হাসিল হয় না, তখন তারা এই ধরনের কার্যক্রম করে থাকে। সেটা যে সীমান্তেই হোক, বাংলাদেশ হোক, চীন হোক, সেটা হোক পাকিস্তান, যে সীমান্তেই হোক না কেন, তারা যখন তাদের স্বার্থ হাসিল করতে পারে না অবৈধভাবে জোর করে, তখন তারা এই ধরনের উত্তেজনা সৃষ্টি করে, বিভিন্ন উত্তেজনার ইস্যু তৈরি করে, যেন যে দেশের সাথে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে না, সে দেশের সরকার বা যারা প্রশাসনে আছে, তারা যেন হুমকি ধামকির মাধ্যমে কিছুটা নর্মাল হয়ে তাদের তাদের কাজে বা তাদের স্বার্থে সহযোগিতা করে এটার জন্য। তো আসলে বাংলাদেশে তো বর্তমান কোনো স্বৈরাচার সরকার নাই, যেমন আগে হাসিনা ছিল। তার মাধ্যমে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা নিয়েছে এবং তাদের স্বার্থ উদ্ধার করেছে তারা। কিন্তু এখন তো এই ধরনের সরকার নাই, এই কারণে সে এখন তাদের স্বার্থ হাসিল করতে পারতেছে না, অবৈধভাবে জোর করে লুটে পুটে খাইতে পারতেছে না। এই কারণে তারা সীমান্তে বিভিন্ন ইস্যু তৈরি করতেছে, উত্তেজনা সৃষ্টি করার জন্য, যে এইভাবে হুমকি ধামকির মাধ্যমে আমাদের সাথে তারা কনফার্মাইজ করুক এবং আমরা যা যা চাই সেটা দিতে রাজি হোক বাংলাদেশ। তো বর্তমান তো এরকম হচ্ছে না। তো তারা বরাবরই, আগেও আমরা অনেক দেখেছি যে যখনই তাদের স্বার্থে টান পড়ে, তখনই তারা এই ধরনের সীমান্তে উত্তেজনা সৃষ্টি। ভারত শেষ পর্যন্ত এটাতে হার মানবে এবং আন্তর্জাতিক আইন যে তারা লঙ্ঘন করেছে সেটা তারা বুঝতে পারবে। এবং বাংলাদেশের মানুষ, জনসাধারণ যারা আছে, তারাও সোচ্চার, তারাও কখনো তাদের ওই ওই অবৈধ আইনকে বাংলাদেশের মানুষ এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে, বিজিবি, তারাও মানবে না, সাধারণ জনসাধারণও মানবে না। অতএব এটা নিয়ে বাংলাদেশবাসীর দুশ্চিন্তার কোনো কারণ নাই। তারা স্বার্থ হাসিল করতে পারতেছে না বিধায় একটু উত্তেজনা সৃষ্টি করার চিন্তা ভাবনা করতেছে। তো তারা এই ধরনের উত্তেজনার মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না কোনোভাবেই। তার কারণ তারা যে স্বার্থ হাসিল করবে, তাদের যে হাতিয়ার, অবৈধ হাতিয়ার হিসেবে যারা ব্যবহার করছিল, যাকে, সে এখন এই দেশে নাই, সে এখন পলাতক, স্বৈরাচার হিসেবে চিহ্নিত, সে এখন পালিয়ে তাদের দেশেই আছে। তাই এসব নিয়ে বাংলাদেশের মানুষ দুশ্চিন্তার কোনো কারণ নেই।